আমরা যখন ছবি তুলতে বেরোই তখন বহু রকম ঘটনা ঘটে। সেরকমই একটা বেশ মজার ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বলছি ধরুন সালটা 1998 কি 99 হবে। আমরা 4 বন্ধু পুরুলিয়ায় যাচ্ছি ছবি তুলতে। পুরুলিয়া সেবার আমাদের সকলের কাছেই প্রথমবার যাওয়া। খুব একটা ধারণা কিছুই নেই, যতটা পারা যায় এদিক ওদিক থেকে তথ্য সংগ্রহ করে আমরা একটা প্ল্যান করে পুরুলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তখন এই ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে খবরাখবর নেওয়া এসবগুলো খুব একটা প্রচলন ছিল না। যেটা হতো সেটা হচ্ছে ওই যারা আগে গেছে, মূলত সিনিয়র ফটোগ্রাফাররা, তাদের থেকেই আমরা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছি, করে এই পুরুলিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছি। মোটামুটি শীতকাল তখন শুরু হয়েছে, হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। আমরা পুরুলিয়া 3 দিনের জন্য যাচ্ছি এবং আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের ওপর, তাদের জীবন ধারণের ওপর কিছু ছবি তৈরি করা। এবার আমরা ছবি তোলবার সময় সাধারণত পর্যটকরা যে সমস্ত জায়গায় যায় আমরা সেই জায়গাগুলো খুব একটা যাই না, কারণ আমাদের সেখানে ছবি তুলে খুব একটা আনন্দ হয় না। আমরা সাধারণত সেই সব জায়গায় যাই যে জায়গাগুলোতে খুব একটা মানুষ যায় না বা একদমই যায় না, পুরোই অজানা অচেনা এক একটা জায়গা। তো সেই রকম জায়গাগুলো আমরা বার করেছি। আর পুরুলিয়াতে এই পল্লীগুলোকে সবসময় ডি, শেষে একটা ডি থাকে, ডয়হস্যি ডি, যেমন রাঙাডি, সোনাডি, বুরুডি, এরকম সব ডি থাকে। ডি মানে হচ্ছে আমরা এখানে যেরকম পল্লী বলি, সুভাষ পল্লী, বিবেকানন্দ পল্লী, রামকৃষ্ণ পল্লী, সেই রকম পল্লীটা হচ্ছে ওদের ওখানে ডি। তো এরকম আমরা সব অনেকগুলো গ্রামের নাম জোগাড় করেছি, করে ওই 3 দিন ধরে ঘুরে ঘুরে সেই সমস্ত জায়গায় ছবি তোলবার চেষ্টা করছি। কিছু খুঁজে পাচ্ছি, কিছু খুঁজে পাচ্ছি না। শেষ দিনের একটা ঘটনা বলি। এই দিনকে ছবি তুলে পরের দিন আমরা সকালবেলা ওখান থেকে কলকাতা ফিরে আসব। আমরা অনেক খুঁজে একটা গ্রামে গিয়ে পৌঁছেছি। আমাদের সঙ্গে একজন অটোওয়ালা ভাই ছিলেন, তিনি নিয়ে গেছেন আমাদেরকে। তিনি হাইওয়ে অবধি অটো করে নিয়ে গিয়ে আমাদেরকে ছেড়েছেন, তারপর বলে দিয়েছেন যে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। বেশ খানিকটা রাস্তা আমরা গিয়ে খোঁজ করতে করতে আর অবশেষে ওই গ্রামটাতে গিয়ে পৌঁছেছি। এবার এই গ্রামটাতে গিয়ে অন্যান্য গ্রামগুলোতে যে সমস্যা হয়নি, এখানে একটা নতুন সমস্যা হলো। আমরা 4-5 জন ওখানে, 5 জন না 4 জনই ছিলাম। 4 জন ওখানে গিয়ে যেই ক্যামেরা বার করে ছবি তোলবার জন্য প্রস্তুতি নিচ্ছি, গ্রামের বেশ 4-5 জন যুবক ছেলে আমাদের কাছে এসে জিজ্ঞেস করলো কি করবে। তা আমরা বললাম এরকম ছবি তুলব। তো ওরা বললো এখানে ছবি তোলার কিছু নেই, ওই পাখি পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম, যেগুলো তথাকথিত পুরুলিয়ার বিখ্যাত সব পর্যটক কেন্দ্র, সেই জায়গাগুলোর নাম বললো। তো আমরা বললাম যে না, আমরা ওই জায়গাগুলো ছবি তুলেছি, যদিও তুলিনি, কিন্তু ওদেরকে বললাম যে আমরা তুলেছি, আমাদের এবার একটু এই আপনাদের গ্রামের পরিবেশের ছবি তোলার খুব ইচ্ছে হয়েছে। এবার ভাষাগত একটা সমস্যা আছে, কারণ ওরা যে ভাষায় বাংলাটা বলছে সেটা ঠিক বাংলা নয়, ওদের আবার পুরো সাঁওতালি ভাষা বা মানে মৈথিলি ভাষা সেটাও নয়, একটা অন্যরকম ভাষা, যার আধা আধা আমরা বুঝতে পারছি, সবটা যে বুঝতে পারছি তা নয়। কিন্তু মোদ্দা কথা এটা যে ওরা আমাদেরকে ওখানে ছবি তুলতে দেবে না। কেন দেবে না তার কোনো নির্দিষ্ট কারণ নেই, কিন্তু ওরা আমাদেরকে ছবি তুলতে দেবে না। তা আমরা অনেক কাকুতি বিনতি করছি, অনুনয় বিনয় করছি যে একটুখানি দিন, আমরা এরকম আগেও 2-1 জায়গায় গিয়ে তুলেছি, তারা তো কিছু বলেননি, সুতরাং আপনারা কেন এরকম করছেন। তো এরকম অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাদেরকে গ্রামের একজন প্রবীণ মানুষের কাছে, বৃদ্ধ মানুষের কাছে নিয়ে গেল। সম্ভবত তিনি বোধহয় ওই গ্রামের মোড়ল টাইপের হবেন, তো তার কাছে আমাদেরকে নিয়ে গেলেন। আমরা ওনার কাছে গিয়ে ওই একই অনুরোধ রাখলাম যে আমরা এখানে একটু ছবি তুলতে চাইছি। তিনি একটা ওই খাটিয়ার মতন জায়গায় বসে বিড়ি খাতে খেতে আমাদেরকে দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলেন। থেকে উনি বললেন যে মানে উনি ওই
জোয়ান ছেলেটিকে জিজ্ঞেস করতে বললেন যে আমরা এই ছবিগুলো তুলে কি করব। তা আমরা বললাম যে আমরা এমন ছবিগুলো তুলে নিজেদের কাছেই রাখবো, শখে তুলতে এসেছি। তো এরকম বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে আলটিমেটলি ওরা আমাদেরকে কিছুক্ষণের জন্য ছবি তোলার অনুমতি দিলেন। এবার আমরা অনুমতি নিয়ে এই গ্রামের মধ্যে ঢুকে ছবি করবার জন্য যাচ্ছি। আমরা হঠাৎ খেয়াল করলাম যে আমাদের পেছনে পেছনে ওই ওদের যে 6-7 জন ছেলেদের যে দলটা প্রথমে আটকে ছিল তারাও আমাদের সাথে সাথে যাচ্ছে। আমি বুঝতে পারলাম ওই বৃদ্ধ বয়স্ক ভদ্রলোকের নির্দেশ আছে যে ওরা আমাদের সাথে সাথে যাবে এবং আমরা এতটুকু বেচার কিছু করলে ওরা নিশ্চয়ই কিছু একটা করবে বা বাধা দেবে বা আমাদেরকে বার করে দেবে ইত্যাদি ইত্যাদি। এখন খুব অস্বস্তি হচ্ছে, কারণ ওরমভাবে তো ঠিক ফ্রিলি ছবি তোলা যায় না। তো যাই হোক, যেটুকু পাওয়া গেছে তাতেই যা করা যায় সেই হিসেবে। তা আমরা এই পুরুলিয়ার এই গ্রামগুলো ভেতরে, যদি আপনারা যারা গেছেন তারা জানেন, খুব সুন্দর, মানে তাদের পুরো দেওয়ালগুলোতে আলপনা করা থাকে, অসম্ভব সুন্দর নিকোনো জায়গা, মানে তাদের বাড়িঘরদোরগুলো খুব সুন্দর, মানে ভীষণ আর্টিস্টিক। আর তার সাথে সাথে ওই আদিবাসী গ্রামের মানুষগুলোর মুখ, চোখ, শারীরিক গঠন সবটা মিলিয়ে মানে ছবি তুলে যেন শেষ করা যায় না। কত সুন্দর সুন্দর যে ফ্রেম বেরোয় ওখান থেকে, বাচ্চাগুলো খেলছে, হাঁস মুরগি চড়ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে, গরু যাচ্ছে, কেউ লাঙল নিয়ে হেঁটে যাচ্ছে, একদম মানে টিপিক্যাল গ্রাম বাংলার সব ছবি আমরা ওখান থেকে সংগ্রহ করতে পারি। তো আমরাও চেষ্টা করছি কিছু কিছু রকমভাবে ছবি করবার। এবারে ওরা কিছু কিছু সময় আমাদেরকে বারণ করছে যে না, এখানে ঢুকে ছবি করা যাবে না। যেমন আমরা একটা বাড়ির ভেতরে ঢুকতে গেলাম, সেখানে বললো যে না, এখানে ভেতরে ঢুকে ছবি করা যাবে। তো বাড়ির মহিলা উনি এসে বললেন যে হ্যাঁ ঠিক আছে, করা যাবে, মানে বাংলায় নয় ওদের ভাষাতে, কিন্তু আমরা মানে ইশারা থেকে বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারলাম যে ওনার আপত্তি নেই। তো আমরা ঢুকলাম, ছবি টবি করলাম। এরকমভাবে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমরা ছবি করছি, অপেক্ষা করছি। আস্তে আস্তে দেখলাম ওই যে 7-8 জন ছেলেদের দলটা ছিল সেটা পাতলা হতে শুরু করেছে। মানে তখন আর দাঁড়িয়ে আছে 2টি ছেলে, বাকিরা সবাই চলে গেছে। কতক্ষণ তাদের আর আমাদের সাথে সাথে ঘুরতে ভালো লাগে? আমরা তো অনেকক্ষণ ধরে ছবি করছি, ছবি করতে সময় লাগে, ধৈর্য লাগে, সেটা তো আর ওদের নেই। তো 2টি ছেলে ওই নিয়ম রক্ষার্থে আমাদের সাথে সাথে ঘুরছে, আর আমরাও খানিকটা ফ্রি হয়ে গেছি তখন গ্রামবাসীদের সাথে। এবার আমরা তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, হোটেল থেকে বেরিয়ে এই গ্রামগুলোর খোঁজে বেরিয়ে পড়েছি, এই গ্রামে ঢুকেছি, এতক্ষণ ধরে ঘোরাফেরা করেছি। এবার আস্তে আস্তে আমাদের খিদে পেতে শুরু করেছে। সত্যি কথা বলতে কি, প্রাতরাশও হয়নি সেদিনকে। আর তখন প্রায় 12:30 এরকম বাজে। এইবার তো মনে হচ্ছে কোথাও একটু খাওয়া দাওয়া করা দরকার। এখন এই গ্রামগুলো এতটাই ভেতরে, মানে জঙ্গলের ভেতরে, খুব মানে ফাঁকা জায়গা, এসব জায়গায় হোটেল কোথায়? মানে কল্পনার বাইরে, চিন্তার বাইরে। এসব জায়গায় কোনো হোটেলই নেই। খুব জোরে গ্রামের মধ্যে একটা চায়ের দোকান আছে, তাতে একটু ওই পাঁপড় ভাজা পাওয়া যায়, একটু বাদাম পাওয়া যায়, আর ওই লজেন্স ফজেন্স এই সমস্ত রয়েছে, গ্রামের বাচ্চারা যা খায়, আর নেসেসারি জিনিসপত্র, মেনলি মুদিখানার দোকান, ওই ঘর গৃহস্থালী যে সমস্ত জিনিস লাগে সেই সবগুলো রয়েছে, তেল মশলা টশলা এই সমস্ত। খাবারের কোনো জায়গাই নেই। তখন আমাদের টনক নড়েছে, এবার কোথায় খেতে যাব? এইবার ওখান থেকে ওই হাইওয়ে অবধি গিয়ে অটোয় করে কোথাও একটা জায়গায় গিয়ে খেয়ে আবার এখানে ফিরে আসা অসম্ভব ব্যাপার। মানে তাতে মোটামুটি সারাদিন কেটে যাবে, আর সেদিনকে ছবি হবে না। তো আমরা এইসব যখন আলোচনা করছি সেই সময় তো ওই ছেলে দুটিও শুনেছে যে আমরা এরকম খাওয়া একটা ব্যাপার বলছি। তো ওরা আমাদেরকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তো আমরা বললাম যে এরকম খাওয়ার ব্যাপার, একটু ইশারা করে একটু সহজ বাংলায় বা ওদের মতন করে যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝাবার চেষ্টা করলাম। তো ওরা বুঝতে পারলো। তারপর দেখলাম নিজেদের মধ্যে কী সব কথাবার্তা বললো, এটা একদমই আমরা শুনতেও পাইনি, বুঝতেও পারিনি। এবার একটি ছেলে চলে গেল। তো আমাদের আরেক বন্ধু একজন, সে বললো বোধহয় আমাদের জন্য খাবার আনতে যাচ্ছে। তো আমরা বললাম অত আশা করিস না, এরকম হবে না, ঢুকতেই দিচ্ছিল না তো আবার খাবার এনে খাওয়াবে। তো যাই হোক, সে তো চলে গেল। আমরা ভাবছি কি করব।
মিনিট 10-15 পরে দেখলাম সে আবার ফিরে এসছে, কোনো খাবার টাবার সঙ্গে নেই, খালি হাতেই ফিরে এসছে। এসে আমাদেরকে বললো যে আপনারা এখানে খেতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই পারবো, কোথায় খাওয়ার জায়গা? তো বললো যে আমরা পাশে একটা বাড়িতে আপনাদের খাওয়ারের ব্যবস্থা করতে পারি, কিন্তু বেশি কিছু নেই, ওই পান্তা ভাত, জল দেওয়া ভাত, কাঁচা লঙ্কা, একটু আলু সেদ্ধ, আর কি একটা শাক ভাজা, আমার এখন মনে পড়ছে না, সম্ভবত কলমি শাক এরকম কিছু একটা হবে, বা নোটে শাক, কিছু একটা শাক ভাজা ছিল, এই আপনাদের দিকে। তাহলে ঠিক আছে, অসুবিধে কী আছে, খিদের পেটে তখন যা দেবে তাই অমৃত মনে হবে। তারপর আমরা ওই ছেলেটির সাথে সাথে গেলাম, গিয়ে দেখলাম একটা ভীষণ সুন্দর একটা ঘর, মানে মাটির ঘর, একটা বড় দালান, চারপাশে 3 দিকে ঘর রয়েছে, একটা মানে ওইখানকার আদিবাসীদের একটা প্রায় 3-4টে ফ্যামিলি ওইখানটায় থাকে। আমরা ওখানে ঢুকলাম, ঢোকার পরে ওরা বললো যে একটা জায়গায় বসতে, আমরা বসলাম। তারপরে ওই সাদা কলাইয়ের থালা ওরা আমাদের জন্য, ওই আমরা 4 বন্ধু ছিলাম, তো 2টো কলাইয়ের থালা এলো, আর 2টো পাতা এলো, মানে শাল পাতা, মানে 4টে কলাইয়ের থালাও নেই ওদের। তো ওই দেওয়া হলো, দিয়ে ওই জল দেওয়া ভাত, প্রায় 3-4টে করে কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, একদম প্লেন আলু সেদ্ধ, ওই মাটির আলু, মানে একদম মাটি মাটি লেগে রয়েছে এরকম টাইপের আলু, ওই খোসাটা খুব মোটা, ওটাও ছাড়াইনি, ওই শুদ্ধ দিয়ে দিয়েছে, আর এতখানি মতো, বেশ এতটা মতন শাক ভাজা সবাইকে দিল, আর সেই আমরা তাই খেলাম আর কি সেদিনকে। ছবি তুলতে গিয়ে কত কিছুর অভিজ্ঞতা হয় দেখুন। এই খাবার এমনি সময় দিলে আমরা কতজন খেতাম জানি না, কিন্তু সেদিনকে রাক্ষসের মতন ওই খাবারই খেলাম, এবং খুব পরিতৃপ্তি করে খেলাম। খেয়ে টেয়ে এবার স্বাভাবিকভাবেই ওনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ, মানে জানালাম যে খুব ভালো হয়েছে, আমরা উপভোগ করেছি, যত রকমভাবে পারা যায় আমাদের ভাষায় আমাদের মতন করে আমরা সেটা ওদেরকে বললাম। মজার ঘটনাটা হচ্ছে এইবার সকালবেলা থেকে বেরিয়ে ঘুরে ঘুরে ছবি করে তারপরে এই পান্তা ভাত 1 পেট খেয়ে এরপর আর কেউ মরতে পারছে না, সবারই মনে হচ্ছে একটু 2 চোখের পাতা এক করলে ভালো হয়। আমরা ওই বাড়িটারই দাওয়ায়, একটু খাটিয়ায়, কেউ দাওয়ায়, মোটামুটি গাটা এলিয়ে শুয়ে পড়লাম। ক্যামেরার ব্যাগ ফ্যাগ সব ওখানেই রয়েছে, ওইখানেই 4 জনে মিলে একবারে শটান ঘুম যাকে বলে। মানে প্রথমে ভেবেছিলাম যে হালকা একটু চোখ বন্ধ করবো, একটু তন্দ্রা মতন দিয়ে আবার ছবি তুলতে বেরোবো, কিন্তু যা হয় শরীর ছেড়ে দিয়েছে, খেয়ে দিয়ে একেবারে কখন ঘুমিয়ে পড়েছি নিজেদেরও খেয়াল নেই। হঠাৎ দেখি একটা সময় কে যেন ডাকছে, তাড়াতাড়ি ধর্মর করে উঠেছি, উঠে না কিছু বুঝতে পারছি না, মানে এমন ঘুমিয়েছি যে কোথায় ঘুমিয়েছি, কি ঘুমিয়েছি, মানে কি করছি, প্রথমে খানিকক্ষণ মানে সময় লেগেছে, প্রায় 5-6 সেকেন্ড সময় লেগেছে ধাতস্থ হতে। তারপর তাকিয়ে দেখি আমাদের সেই অটোওয়ালা ভাই, তিনি আমাদেরকে ডাকছেন। তখন বাইরেটা তাকিয়ে দেখি প্রায় সন্ধে হয়ে গেছে, মানে সূর্য ডুবে গেছে, বিকেলের আলো চলে যায় এরকম একটা অবস্থা, অন্ধকার শুরু হতে চলেছে। কতক্ষণ ধরে আমরা ফিরছি না দেখে ওই অটোওয়ালা ভাই খুঁজে খুঁজে ওই গ্রামের ভেতরে গিয়ে খোঁজ করে করে তারপর আমাদেরকে সেখান থেকে ডেকেছে। আমরা তো তাড়াতাড়ি উঠে বাকি বন্ধুদের সবাইকে ডেকে টেকে, ছবি তোলা তো আর কিছুই হয়নি, মানে পোস্ট লাঞ্চ সেশনে আর কোনো ছবি তোলা হয়নি, হ্যাঁ, সলিড ঘুম, শান্তির ঘুম যাকে বলে, সেই ঘুমিয়ে তারপরে আমরা আবার অটোয় করে হোটেলে ফিরে এলাম। তার মানে দেখুন, যে মানুষগুলো প্রথমে আমাদের ওই গ্রামে ঢুকতে দিচ্ছিল না, তাদের মনে একটা আশঙ্কা ছিল, ভয় ছিল যে আমরা কি করব গ্রামে ঢুকে, ওই অল্প সময়ের মধ্যে তারা কীরকম আমাদেরকে বিশ্বাস করে ফেললো, এবং তারা ভরসা পেল যে হ্যাঁ এই মানুষগুলো আমাদেরকে কোনো ক্ষতি করতে আসেনি। তারপর তারা আমাদের সাথে বন্ধু হয়ে গেল, এবং বন্ধু হয়ে গেল এমন যে তারা আমাদেরকে খেতে দিল, শুতে দিল, অত রকম ক্যামেরা, ব্যাগ, এত কিছু থাকাতেও তারা একটা টাচ পর্যন্ত করেনি। এবং আমরা ওখান থেকে যখন চলে এলাম তখন তারা খুব মানে
হাসি মুখে আমাদেরকে বিদায় করল এবং এও বলল যে আবার আসবেন, মানে ফিরে আসবি, আবার চলে আসবি, এরকম টাইপের সব বলছিল ওরা। কথা দিয়েছিলাম ফিরে যাব, কিন্তু সে কথা এখনো রাখতে পারিনি। প্রথমত সেই গ্রামটাই আর খুঁজে পাই না। এরপরে আমি প্রায় 5-6বার পুরুলিয়া গেছি। ওই গ্রামটার কথা বললে অর্ধেক লোক বলতে পারে না। অনেকে বলে সেখানে গিয়ে দেখেছি না ওই আগের গ্রামটা নয় যে গ্রামটায় আমরা গেছিলাম। কি যে হলো জানি না, সেদিনের সেই গ্রামটা কোথায় হারিয়ে গেল, কিন্তু এই স্মৃতিটা মনের মধ্যে থেকে গেল, এই বন্ধুত্বের রেশটা কিন্তু এখনো মনের মধ্যে রয়ে গেছে। চলি, আবার পরের দিন দেখা।